টাকার লোভে রক্তের সম্পর্ক বিসর্জন দিয়ে লক্ষাধিক টাকার জমি বিক্রয়ের উদ্দেশ্যে জাল ওয়ারিশ তৈরি করে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে মৃত সেকান্দার আলীর পুত্র সোবাহানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরগুনা বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের সবখালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সোবাহান তার পিতা মৃত সেকান্দার আলীর রেখে যাওয়া বাড়ি ও রাস্তা সংলগ্ন মোট 60% জমি জলিশা বাজারের রুবেলের কাছে গোপনে বিক্রি করেন। এ সময় তিনি প্রকৃত ওয়ারিশ দেনসের আলী, মোকসেদ এবং মকবুলকে বাদ দিয়ে জাল ওয়ারিশ তৈরি করে দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন। আমার নানার জমি প্রতারণা করে বিক্রি করা হয়েছে। আমরা যে ওয়ারিশ ছিলাম আমাদেরকে বাদ দিয়ে বিক্রি করা হয়েছে। এগুলো আমরা জানতাম না। আমাদের পাশে এক স্বাস্থ্য নানা আছে, তার কাছ থেকে জানলাম। জানার পর তো আমরা হতাশ যে এইবার এরকম প্রতারণা কীভাবে করে, এর আইনে তো বিচার চাই আমরা। আপনি কেন এই ওয়ারিশ আসলেন না? ওয়ারিশ না রাখলে আমি আসবো কেন? কে রাখে না? এই যে সোবান এই রাহে নাই, মোরে আমার ভাইদের রাহে নাই, আমার মায়েদের রাহে নাই, সব বাদ দিয়া হে জায়গা বেশ। আপনাকে বাদ দিয়ে ওয়ারিশ করার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য ব্যবা খার বাপের আমাকে নাই উদ্দেশ্য। হ্যাঁ, বাপের নামে সব জমি নিয়ে হে জানো একটা পাজা বেচতে পারে বা একটা আডা বেচতে পারে একজন আটে। আপনার আমার কথা হচ্ছে, আমার যে জিজ্ঞাসা, আপনি কেন এই ওয়ারিশ আসলেন না? ওয়ারিশ না রাখলে আমি আসবো কেন? কে রাখে না? এই যে সোবান এই রাহে নাই, মোরে আমার ভাইদের রাহে নাই, আমার মায়েদের রাহে নাই, সব বাদ দিয়া হে জায়গা বেশ। কেন রাখে না? রাহে নাই হ্যাঁ, তো আমি করছি রাহে নাই এটা তো আমি জানি না, কিন্তু আমার পুরানো ওয়ার্ডের সার্টিফিকেট আছে, এটা আমার সব কিছু সবার নামেই আছে। যদি দেখতে চান আমার ঘরে আছে, কারণ দায়িত্ব বলছি। কিন্তু আপনাকে বাদ দিয়ে ওয়ারিশ করার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য ব্যবা খার বাপের আমাকে নাই উদ্দেশ্য। হ্যাঁ, বাপের নামে সব জমি নিয়ে হে জানো একটা পাজা বেচতে পারে বা একটা আডা বেচতে পারে একজন আটে। আচ্ছা, বিক্রি করছে জমি? হ্যাঁ, তো বিক্রি করছে না, দলিল বেরিয়েছে না। আর কতটুকু বিক্রি করছে? দলিল কতটুকু বিক্রি করছে আমি পুরা জানি না, জানছি যে বিক্রি করছে সব। এই বিক্রি আপনারা জানলেন কিভাবে এই যে ওয়ারিশ জাল? আমরা ওইটা তথ্য নিয়েছি যে কিভাবে কি হলে দলিলের খবর পাইয়া তথ্য নিয়েছি, দেখেছি না সবই এই অবস্থা। এখন আপনি কি চান? আপনার দাবি কি? আমার দাবি তো আমার জায়গা পাইলেই হয়, আর কি। আর এই ওয়ারিশ যে জাল হয়েছে, জালের বিরুদ্ধে যদি দেশে আইন জগৎ এই বিষয়ে এলাকায় জানাজানি হলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওয়ারিশ তালিকা থেকে বাদ পড়া ভুক্তভোগীরা জানান, সঠিক তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে জমি বিক্রয় করা হয়েছে। ওয়ারিশ তালিকা থেকে বাদ পড়া ভুক্তভোগীরা জানান, সঠিক তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে জমি বিক্রি করা হয়েছে। এতে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। জাল ওয়ারিশের বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলতাফ ফরাজি বলেন, 20 অক্টোবর স্বাক্ষরিত যেই ওয়ারিশ দেখানো হয়েছে তা সম্পূর্ণ জাল। আমার স্বাক্ষর জাল করে কে বা কারা তৈরি করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ও চৌকিদার খলিলুর রহমান জানান, ওয়ারিশ নামায় ব্যবহৃত স্বাক্ষরগুলো তাদের নয়। ইউপি সদস্য আমি 20-10-25 তারিখে কোনো ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করি না। এটা সম্পূর্ণ জাল জালিয়াতি। কীভাবে তারা করছে তা আমার জানা নেই। গ্রাম পুলিশ এই সাইন কি আপনার? না, আপনি এইভাবে দেন না? না না, কিন্তু আপনার ওই যে সবাই হাজার হাজার মানে সাবরে বই কইতেছে যে আমরা 25 সাল বলতে তোমার কোনো কাগজই নিই না। মেম্বার চেয়ারম্যান ওই যে সোবাহান এর হবো তো ভাই, বুঝছি। সে কোনো আপনার কাছে না 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 না, আপনি সামনে যাইবেন। এই তার মানে আপনার বক্তব্য কি এই ওয়ারিশটা সম্পূর্ণটা জাল? হ্যাঁ, তাহলে কি এই ওয়ারিশটা সম্পূর্ণটা জাল? হ্যাঁ, মানে আপনার স্বাক্ষর জালিয়াতি করছে? হ্যাঁ হ্যাঁ, ওটা স্ক্যান করছে কম্পিউটারে যাইয়া। আমি তো 3 জন তো স্বাক্ষর করছি। চাঞ্চল্যকর এই ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ সোবাহানের কাছে জানতে চাইলে তিনি প্রথমে নানা অজুহাত দেখালেও পরে স্বীকারোক্তি দেন যে জমি বিক্রয়ের জন্য ওয়ারিশ গোপন করেই তিনি দলিল সম্পন্ন করেছেন। এইটার আমলে দলিল করছেন? আচ্ছা, এই ওয়ারিশটা সত্য না মিথ্যা? এই ওয়ারিশটা সত্য না মিথ্যা এটা ওয়ারিশটা মূলত আমি করি নেই। ওয়ারিশ করছে যে দলিল করছে সেই ওয়ারিশটা করছে। কে করছে? বলছে যে
আমি সব বুঝেই নিব। আচ্ছা আলহামদুলিল্লাহ। কে করছে? রুবেল রুবেল। বাবার নাম কি? হাতার জমান। সে পেশায় কি? ও পেশায় তো ওই ড্রেজার চালায়, বালিগুড়ি এইসব। ওরে কোথায় পাবো? জলসে বাজারে রুবেল। ব্যাংকের ওইখানে ওইটাই হবো বাসা। আচ্ছা, রুবেলের নাম্বার আছে না? না স্যার। আচ্ছা, তার মানে আপনি স্বীকার করলেন যে এটা একটা সম্পূর্ণ হইছে জাল ওয়ারিশ, কারণ এইখানে ওয়ারিশ জাল ওয়ারিশ ঠিক আছে, কিন্তু এটার বিরুদ্ধে আমি একটা দরখাস্ত করছি যে আমার ভুল হয়েছে। আপনি স্বীকার করছেন ভুল হয়েছে, কিন্তু আপনার তো দলিল তো করে জমি বিক্রি করা ফেলছে। জমি বিক্রি করা ঠিক আছে, এটাও ঠিক আছে, দলিল বিক্রি হয়েছে, কিন্তু দলিল তো জায়গার থেকে নেই। জায়গা থেকে নেই, ঠিক না? ঠিক আছে, কিন্তু আপনার এটা তো আপনি প্রায় 5 জনের মতো আমি যদি বলি যেমন এইখানে হচ্ছে সেকেন্দার আলী, বেনসের আলী, লালবরু, মোকসেদ, মকবুল, সেইখান থেকে মোকসেদ, মকবুল, বেনসের আলী নাই। এই যেমন এই যে কোয়েশ্চেন না, এইটাও ঠিক আছে, কিন্তু এই সেকেন্দারের লালবরু আছে, বেনসেলি নাই, বেনসেলি মারা গেছে, বেনসেলির তো বউ আছে, তাহলে হে কি করিস না? সে তার বউর নাম কি? বউর নাম ওই আমার খেয়াল নাই অতটা, অনেক আগে তো। মমতা শেফালি? না, মমতা শেফালি আমার। তাদের নামও তো আসে না এখানে। মমতা শেফালি আমার বোন। তাহলে তাদের নামে তো আসে নাই। আপনি যেটা বলছেন, আপনি আর সে ভাই, সে যদি মারা যায়, তার যদি স্ত্রী থাকে, তাহলে ওয়ারিশে তো তার স্ত্রীর নাম ওটা আসবে। সেই স্ত্রীর ঘরে যদি পুত্র কন্যা থাকে, সেইটাও আবার পরবর্তী ধাপে আসবে না? সেটাও তো নাই। সেটাও নাই, এই জন্যই আমি যে ওখানে দরখাস্ত করছি যে ভুলের জন্য, সেটা ভুল হয়েছে। এখন আসেন, ভুল যেটা বলতেছেন, এই 3টা স্বাক্ষরই তো জাল, তারা কেউই ওয়ারিশটা দেয় নাই। ঠিক আছে, ওটা আমি মানিয়ে নিয়েছি, কিন্তু ওইটা ওরা কেমনি কি করছে রুবেল ওটা আমি জানি না, ওটা তো কিন্তু করছে রুবেল, আমি করিনি।